হ্যালো এভরিওয়ান, আজ বলবো গর্ভকালীন বমি ভাব, মাথা ঘোরানো এবং অরুচি এগুলো হলে কি করবেন, সমস্তটা জানতে পারবেন। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। গর্ভবতী মায়েদের বমিভাব, মাথা ঘোরানো, খাবারে গন্ধ লাগা খুবই সাধারণ সমস্যা। সবার ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। আর্লি প্রেগনেন্সি বা এর সাথে প্রাইমি গ্র্যাভিডা থাকলে এই সমস্যাগুলো বেশি দেখা যায়। রোগী যদি কিছু পরামর্শ মেনে চলতে পারেন এবং চিকিৎসকের দেওয়া ওষুধ সেবন করেন, তবে বমির প্রকোপ অনেকটাই কমে যায় এবং অন্যান্য সমস্যা থেকেও রেহাই পাওয়া যায়। তবে তার আগে কিছু ঘরোয়া পদ্ধতি পালন করতে পারেন। গর্ভকালীন সময় হরমোনের পরিবর্তন হয়, এর ফলে শরীরে নানা ধরনের পরিবর্তন দেখা দেয়। এর মধ্যে বমিভাব, মাথা ঘোরানো, খাবারে অরুচি, গন্ধ লাগা অন্যতম। কিছু হরমোন যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এসব বেড়ে যাওয়ার জন্য এই সমস্যাগুলো হয়ে থাকে। এই সময় সুস্থ থাকার জন্য কিছু বিষয় মেনে চলা জরুরি। যেমন সকালে ঘুম থেকে উঠেই বিছানা থেকে না উঠে স্ব অবস্থায় একটু হাত পা নাড়াচাড়া করার চেষ্টা করুন, অর্থাৎ হালকা ব্যায়াম করুন। রাতে ব্রাশ করে ঘুমান, সকালে উঠে শুধু কুলি করে মুখ ধুয়ে নিন, কারণ অনেক সময় সকালে ব্রাশ করতে গিয়ে টুথপেস্টের গন্ধে অনেকের বমি ভাব হয়। ঘুম থেকে উঠে শুকনো খাবার যেমন বিস্কুট, টোস্ট বা মুড়ি খান, এতে বমিভাব কমে। এর 1 থেকে 2 ঘন্টা পর সকালের নাস্তা করবেন। খাবার আগে বা খেতে বসে অতিরিক্ত পানি খাবেন না, এতে বমি বা বমিভাব হয়। আর এটা মনে রাখতে হবে, সবসময় ঘরের তৈরি খাবার খাওয়ার চেষ্টা করতে হবে। চাকরিজীবী হলে তাহলে ঘর থেকে খাবার নিয়ে যাবেন। অতিরিক্ত তৈলাক্ত, ভাজা পোড়া, মশলাদার খাবার খাবেন না। এই ধরনের খাবার অ্যাসিডিটির কারণ হতে পারে, যা থেকে বমি ভাব হয়। একেবারে বেশি পরিমাণে খাবার না খেয়ে 2 থেকে 2.5 ঘন্টা পর পর অল্প অল্প করে খাবার খেতে পারেন। এছাড়া খালি পেটে টক জাতীয় ফল খাবেন না, এতে অ্যাসিডিটি হয়ে বমি বা বমিভাব হতে পারে। খাবারের পর বা খাবারের মধ্যে টক ফল খাওয়া যেতে পারে। বাসি খাবার খাওয়া যাবে না, এর থেকে বমি, ডায়রিয়া, পেটে ব্যথা হতে পারে। পুষ্টিকর ও ফ্রেশ খাবার খেতে হবে। অনেক সময় জার্নি করার ফলে অনেক মায়েদের মর্নিং সিকনেস হয়। এই ধরনের সমস্যা হলে কোথাও যাওয়ার আগে বমির ওষুধ খেয়ে নিতে হবে চিকিৎসকের পরামর্শ মতো। এছাড়া অতিরিক্ত গন্ধযুক্ত খাবার, এনার্জি ড্রিঙ্কস এগুলো এড়িয়ে চলা জরুরি। তাছাড়া রাতে খাবার খাওয়ার পরপরই ঘুমোতে গেলে অনেকের অস্বস্তি ভাব এবং অ্যাসিডিটি হতে পারে। তাই রাতের খাবার খাওয়ার অন্তত 1 থেকে 2 ঘন্টা পর ঘুমোতে যেতে হবে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণেও বমি হয়, এই বমি ওষুধ খেলেও কমে না। এই ধরনের সমস্যায় পড়লে ব্লাড টেস্ট করে সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে। অতিরিক্ত বমি, মাথা ঘোরানো, বমিভাব ইত্যাদির জন্য কিছু ওষুধ এবং প্রয়োজনীয় ইনজেকশন দেওয়া যেতে পারে। তবে এগুলো শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ মতোই প্রয়োগ করতে হবে। এগুলো ছাড়াও আপনি আরও কিছু উপায়ে বমি দূর করতে পারেন, যেমন পানি পান করতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পানি পান বমির সমস্যার ভালো সমাধান, বিশেষত গর্ভাবস্থায় যদি বমির সমস্যা বেশি হয় তাহলে প্রতি 1 ঘন্টা পর পর পানি পান করুন। এটি বমির সমস্যা কিছুটা কমাতে সাহায্য করবে। এটি শরীরকে আর্দ্র রাখতেও কাজ করবে। এটি সন্তান সম্ভবা নারী এবং গর্ভস্থ শিশুর জন্য ভালো। বিছানার পাশে 1 গ্লাস পানি রাখুন। ঘুম থেকে ওঠার পর ছোট ছোট চুমুকে পানি পান করুন। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন, এটি মেজাজ ভালো রাখবে, হজম ভালো করবে। তাছাড়া আদা, বমি দূর করার জন্য আদা একটি চমৎকার সমাধান। এটি হজমের জন্যও ভালো। বমি দূর করতে বমির সময় দ্রুত আদা চেবান। 1 চা চামচ মধুর মধ্যে 5 ফোঁটা আদার রস দিন। সকালে ঘুম থেকে ওঠার পর ধীরে ধীরে এটি পান করুন। এছাড়া আদা চাও খেতে পারেন। তাছাড়া লেবু, গর্ভাবস্থায় বমির সমস্যা কমাতে লেবুও বেশ কার্যকর। এর মধ্যে থাকা ভিটামিন সি সন্তান সম্ভবা নারীর জন্য ভালো। 1 গ্লাস পানির মধ্যে লেবুর রস নিন, এতে মধু যোগ করতে পারেন। সকালবেলায় দুর্বলতা কাটাতে এটি খেতে পারেন। লেবুর খোসার গন্ধ শুঁকতে পারেন, এতে বমি বমি ভাব এবং খারাপ লাগা কমবে।